আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, অনেক কথাই আছে, কিন্তু এখানে সংক্ষিপ্ত করতে গেলে আমি কিছু আলোচনা করব। দীর্ঘায়িত হলেও একটু ধৈর্য ধরে শুনবেন আপনার, ইনশাআল্লাহ। সাউন্ডটা কম হয়ে গেল। আজকে আমরা যে প্রেক্ষাপট নিয়ে মারামারি হইতেছে, তার কাছে টেলিফোন দেওয়া হয়েছে। উনি কয় এখন আমার কি করণীয়, কি করুন, উপায় নাই, আপনার সবাই আল্লাহ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই জবাব। প্রেক্ষাপটটা কেন বলতেছি, এর কারণ আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই জবাব, তাহলে বোঝা যায়, একটু গভীরভাবে যারা চিন্তা করেন, তাহলে আমরা কোথায় আছি। আমাদের কাছে আইন শৃঙ্খলা কোনো কিছুই নাই এখন। যার যেমনি খুশি সামনে লুটপাট চলছে। এটা একটা দল সন্ত্রাস। তারপরে আমার ছোট ভাই পারভেজ লোকে অনেক কথা বলবো, এগুলি দিয়ে হবে না। আমরা দলিলের কথা বললে এটা ভুল। এরকম দলিল দিয়ে আমাদের সেই পূর্বপুরুষদের বহু বাস তর্ক হয়েছে, এগুলিও দরকার নাই। আমি সংক্ষিপ্ত যে একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তানের দাতা গান্ধী বাগচি কত বড় আল্লাহর ওলি। সেইখানে খাজা গরিবে নওয়াজ আজমেরি খাজা বাবা, আজমেরি খাজা বাবা সাধারণ কেউ অস্বীকার করতে না। সেই আজমেরি খাজা বাবা দাতা গান্ধীর বাক্সের বাজারের কাছে চিল্লা করছেন। 40 দিন চিল্লা করার পরে উনি বললেন যে উনি এত বড় দাতা, উনি আমাকে এমন ভাবে দান করছেন যে বাক্স উল্টে দিচ্ছে, এই যে দাতা গান্ধী বাক্স উনার টাইটেল হয়ে গেল। এখন তার নামে বলে না দাতা গান্ধী বাক্স, দাতা উনি এত বড় দাতা যে বাক্স উল্টে দিয়ে আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজকে তিনি দান করছেন। কথাটা কিন্তু সাধারণ ব্যাপার না, বাদশার কাছে বাদশা। সেখানে সেই দাতা গান্ধী বাক্সের দরবারেও কয়েকটা বোম মারা হয়েছে, যারা ইতিহাসে জানে। অনেক সেখানেও অনেক আক্রমণ হয়েছে। এখন পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে, আমার দাদা জান কেবলার একটা কথা মনে পড়ে। দাদা জান কেবলার কাছে এরকম একটা সুযোগ আমাদের হয়েছিল ওরস বন্ধ করার জন্য। বিরাট দল দেয়া, ওই ইতিহাস কিন্তু অনেক লম্বা। তখন বলছিলেন, উনি বলছেন যে আমার কোন চিন্তা করেন, ওলি আল্লাহ তো উনি ছুঁয়ে আছেন, উনি ফিরাবেন, কিন্তু আমার দেশবাসী আছে। এই দেশবাসীর আমাদের একজন ওলি আল্লাহর ভক্ত দ্বারা এই দেশবাসী থাকতে একটা ফুলের টোকা আমার দরবারে আসবে না। কথাটা কি মূল্যবান না? আসলে কিন্তু সত্য। কারণ দেশবাসীরা যে জায়গায় নাকি দেশের মানুষই, স্থানীয় আশেপাশে গ্রাম মানুষ বিদ্রোহ থাকে, বিরোধী থাকে, তখন সেখানে কোনো কিছু চিন্তা করে। কিন্তু যখন দেখা যায় সব এক, সেখানে কোনো অবস্থাতেই বিরোধীরা বা কোনো অসুবিধা, আজকে আগুন জ্বালা পোড়াও এক দল আরেক দলের পরে, কারণ তাদের মধ্যে বিরোধী বলতে ভাব আছে। কথা বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, এখন কথা হলো এই যে এটা আল্লাহ কোরআনেও বলছেন, হাদিসে বলছেন। আরে আল্লাহর নবী যিনি এই ধর্ম দিচ্ছেন, ইসলাম ধর্মটাকে তার কাছে আসছে না, তিনি একটা যুদ্ধে জয় করলেন। কেন এই উপমা ধরিতেছে? যুদ্ধে জয়ের পরে তখন সেই গনিমতের মাল, যুদ্ধে যেগুলো জয় হয়েছে সেগুলি মালগুলির মালিক তো যারা জয় করেছে তাদেরই তো। আল্লাহ নবী বৈশা বন্টন করতেছে। খুব গভীর ভাবে কথাটা শুনেন। বন্টন করতেছে, এখন কি এমনি কি খোয়াইছে জানি না, নামটা ভুলে গেলাম। কোন একটাকে, হ্যাঁ মোহাম্মদ আপনি ইনসাফ করেন। কথাটা খুব কঠিন, কিন্তু আল্লাহর নবীকে বলতেছেন আপনি ইনসাফ করেন। তখন আল্লাহ নবী বলেন যে আমি যদি ইনসাফ না করি, এই পৃথিবীতে সৃষ্টির মধ্যে কেউ ইনসাফ করতে পারবে না। পারবে? এই কথা বলছে। তখন হযরত ওমর তলোয়ার বাইর করে ফেলেছে। আলী বাইর করছে, হুজুর হুকুম দেন, গলা দ্বিখণ্ডিত করে দিই। এত বড় সাহস, আপনাকে বলে ইনসাফ করতে। ঘটনাটা খুব গভীর ভাবে লক্ষ্য করেন। এই তোমরা থামো, তরোয়াল দিয়ে আপনার দুর্গন্ধ করো না। তাহলে আমাদের যারা নাকি ইহুদি নাসারা, যে ইয়েরা কাফেরা আছে, কই বলতে এখন মোহাম্মদের নিজস্ব লোকের মধ্যে হত্যাযজ্ঞ চালাইছে। থামো। তো ওই যখন চলে যেতেছে, তখন হযরত আলী দেহি তোর কোথায়, কই যায়, দেখতে দেখতে পিছনে দেখতে দেখতে বহু দূর থেকে দেখতেছে, দেখা মসজিদের দিকে যায়।
গিয়া মানে মসজিদে ঢুকছে, দেখতে মসজিদে কি করে, গিয়ে আল্লাহ আকবার করে নামাজে হারাই গেছে। এই লোকটি মুসলমান? কি বলা, কি মনে করা যায়? আপনারা কি মনে করেন মুসলমান? কোনদিনও মুসলমান, তাদের ইমানই নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন। আরে আল্লাহ নবী যে শেষ জমানায় একদল আলেম ওলামা থাকবে, তাদের যে ইবাদত বন্দেগী, তাদের দাড়ি টুপি নামাজ দেখা বহু সাংঘাতিক লোকেরা, মানে যারা নাকি আল্লাহর ওলি, যারা নাকি আল্লাহ প্রেমিক, যে সাহাবাকে আমরা তোমরা কি হবে তাদের তোমার বংশধর যারা প্রকৃত পথের মালিক, তারাও হিংসুক খাই দিয়ে মানে সর্বনাশ কি ইবাদত বন্দেগী করে। কিন্তু মনে রেখো, তাদের অন্তরে ইমান এক জাররা পরিমাণ থাকবে না। তীর যেমন ধনুক থেকে বেরিয়ে যায় দ্রুত গতিতে, এইরকম দ্রুত গতিতে তারা ইমান হারা হয়ে গেছে। এটা কিন্তু আমার কথা না, হাদিস। যাই হোক, এই কথাগুলো এই জন্য বারবার তুমি কত বাহাজ করবা। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ছিলাম এক সময় 10 বছর, সেটা সারা বাংলাদেশে বাহাজে বহু বাহাজে আমরা এই করছি, কিন্তু এগুলোতে কোনো ফল হবে না। একটা দলই আছে। আজকে এই যে আমরা এখানে আসছি, বলি আল্লাহরা কি দুশ্মনী করছে? তারা তো নাকি ঘুমাইয়া দিছে নাকি? তারা কি কোনো দলাদলি করছে? তারা কি কোনো রাজনীতি করছে? তারা আল্লাহ মানুষকে, মানুষের জন্য কিভাবে আল্লাহ রসুলের পথে আছে। এই মেয়েরা তোমরা হিংসা করো না, শিক্ষা দিছে। তোমরা কাউকে নিন্দা করো না, তোমরা অহংকার করো না, তোমরা লোভ করো না, তোমরা লালসা করো না, মানুষেরকে মানুষ হিসাবে চেনা বলে সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের কোনারা দিছে। আজকে তারা একদল, এটা থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবীর সময় ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে একদল। তারা দেখবো যে এই এরা ভুল করে, অমুক করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে থাকবে। কিন্তু থাকলে কি হবে? তারা যুগে যুগে, আজকে আমরা বাংলাদেশে সত্যি কথা আপনারা বলেন তো, এমন কোন সাহাবা, এমন কোন নবী আসছিলেন কিনা বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য? কোন নবী আসলে ভারতবর্ষে? শুধুমাত্র সব আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছে। সত্য কি না জানেন আপনারা? আল্লাহর ওলিরা করছেন। খাজা গরিবের 99 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এত লোকের বানিয়েছে, যার বদৌলতে আজকে তাদের বলি আল্লাহদের বদৌলতে আজকে মসজিদ, মাদ্রাসা সবকিছু চলছে। আর সেই মাদ্রাসায় পড়াশোনা করে আমরা কি করি? সেই ফতুয়াটা কই দিই, ওই আল্লাহর ওলির বিরুদ্ধে মাজার বান্ধব, মাজার এটা হারাম। আমি আলিয়া মাদ্রাসার হেড মুফতি, মুফতি সাদিকুল্লাহ, বোর্ডের হেড মুফতি আলিয়া মাদ্রাসার, এখন বোধহয় উনি আছে কচুয়াবাড়ি। উনি আমার প্রেসিডেন্ট সদস্য ছিলেন। একদিন আমি জিজ্ঞাসা করি, হুজুর প্রায় আমার 3 দিন আসতেন আসতেন, হুজুর আপনি এত বড় আলেম, আপনার বৎসরে আলিয়া মাদ্রাসাতে কিরকম ছাত্র মুক্তি টাইটেল পায়? তো কইছে যে প্রায় এইবারে 313 জন দিলাম। মানে উনার সার্টিফিকেট, উনি সার্টিফিকেট দেন বোর্ডের থেকে। তো 313 জন, হুজুর 313 জনকে সার্টিফিকেট দেন, এদেরকে বলে দেন না যে তোমরা ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিবা না? কয়ে এই দিনে এই ভাষা না, যদি ওই যে কুমিল্লার ভাষা, তো এই দিনে এত ভাবে বুঝিয়ে কই যে সাবধান, আল্লাহর ওলির বিরুদ্ধে কোন রকম ফতোয়া দিও না। এই দিন বাইরেই আগে আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয়। কথাটা বুঝ পাওয়া গেছে? এগুলি যে হবে না, এগুলো একটা দলই আছে। তারা এই যে আজকে ইসে বলে শাহবরণ শাহজালাল বাবা এই দেশে সেই গোবিন্দ বাদশার বিরুদ্ধে আসছিলেন, সে রাজা, তাকে ধ্বংস করে সে রাজত্ব ই করছেন। তারও দরবারে যায় মাজার ভাঙতে, তারপরে শাহজালাল বাবা মাজার ভাঙতে হবে। আমি খালি চিন্তা করি যে এদের সাহসটা কত বড়, এদের যে অবস্থাটা কি। আপনারা হয়তো অনেকে মনে করে যে খাজা বাবাই তো বাধা দিব, বাধা না। আসল কথা হলো বলি আল্লাহরা আছেন, কিন্তু আমাদের তো ইমানের পরীক্ষা আছে, আছে না? আমরা কি পরীক্ষা দেব না? আর আমাদের মধ্যে আজকে এই যে আজকের দরবারে এখানে তো অনেক আধ্যাত্মিক কথা আছে, এগুলি আমরা বলতে চাই না। আধ্যাত্মিক কথাগুলি কি? যে বলি আল্লাহরা কিন্তু ফয়েজ, রহমত, করুণা, বরকত দান করতে থাকে তাদের দরবারের মাধ্যমে। আল্লাহ নিজে বলছেন যে তোমরা উসিলা করো কার? যারা সত্যবাদী, যারা আল্লাহর ওলি, তাদের পথে চলো, তাদের কথা শুনো। সবকিছু যেমন আল্লাহ নবী বলছেন, যখন আছে সাহাবাদের বলছেন যে হুজুর আমরা আল্লাহর পথে কেমন করে দেখাও, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমার পায়রবি করো। এটা তো আল্লাহ কোরআন শরীফে বলে দিছে, যদি তুমি আল্লাহকে পাইতে তো নবী পায়রবি করো। সেই হিসাবে
উনি বলছে তোমরা আমার পায়ে করো। কিছু সংখ্যক সাহাবীরা কি বলে যে এই দেখো মোহাম্মদ কারা, এই সাহাবীরা কারা, মোহাম্মদ এখনই আল্লাহ দাবি করে, নাউজুবিল্লাহ। দেখছো শিরক করতেছে মোহাম্মদ। আরে আমাকে শিরক করে তো বড় কথা না, আল্লাহ নবী শিরক করতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী শিরক করতে পারে? একটু বুঝতে হবে জিনিস, ইতিহাস ঘাটতে হবে। মোহাম্মদ শিরক করতেছে, নিজের খোদা দাবি করে। এখন আল্লাহর বললে তো শিরক কইবই, তবু না দিন রাতে বলবে। এখন আমার প্রশ্ন আপনাদের আজকে ডাকছি, আমরা তো সেটাই জানি যে আমার গ্রামবাসী যারা আছে আশেপাশে, তারা থাকতে কোন বেড়া সাহস পাইব না যে দরবার সেটা জানে গিয়ে আক্রমণ করি। দরবারটা দরবারি মানে কি রক্ষা করব, কিন্তু পাইব? আমার তো মনে হয় না। কি বলেন আপনারা? সাহস পাবে না। এবং যদি সাহস পায় তারা সারে খালে যাবে। কিরকম? যে আল্লাহর ওলির অভিশাপ তো আসি, এবং আল্লাহর ওলিরাই প্রকৃত ইসলামের ধারক বাহক। তারাই আল্লাহর নবীর কি মানে কি বলে মিরাসি, অর্থাৎ নায়েবে রাসূল, ধর্মকর্ম তারাই সেটা প্রচার করবেন। ঠিক আছে? এখন আমরা আজকে কাকে কি বলবো? কারণ আমরা শাসন ব্যবস্থা কোনো কিছু নাই, পুলিশ নাই, আর্মি নাই, মিডিয়ার নাই, চার্জার নাই। আজকে এতদিন কি করছে? হিন্দুদেরকে, এখন হিন্দুদেরকেও ফিরানোর জন্য যাতে কোন রকম আক্রমণ না হয়, মুসলমানরা কি করে? পাহারা দেয়। আর আজকে কি হয়েছে? মুসলমানের মাজার আক্রমণ করে, এই এরা পাহারা দেবো, হুকুমে দেয় আক্রমণ করে। তো নাউজুবিল্লাহ, মুসলমানরাও মুসলমানকে মারামারি শুরু করে দিয়েছে। এই যে অবস্থাটা, কিন্তু আমরা আজকে এই যে আমি আহলে সুন্নাহ আরে ঈদে মিলাদুন করি, হঠাৎ করে দেখলাম ঈদে মিলাদুন নবী, এটা অবশ্য বুঝে নাই, এনে মিলাদুন নবী লেখছে। এটা আমরা প্রতিবাদ করার সাথে সাথে আবার ঘুরে দিছে ঈদে মিলাদুন। ঈদ দিতে রাজি না, ঈদের আনন্দ। যাই হোক, কি সমস্ত করে যাবো না। এখন আমরা এই পরিস্থিতি উপস্থিত হয়েছে শুধু এই কারণে, হয়তো আপনাদেরকে ডাকছি, আপনাদের তো বলতে পারেন যে আমাদের তো আপনারা সচেতন করবেন না, এমন একটা অবস্থা। আপনি দ্রুত সচেতন করতে পারতেন। এই সচেতনতার জন্য আপনাদের কাছে ডাকা। আমার কথা যেথায় কোথায় কি হইতেছে না হইতেছে এগুলো আপনারা জানবেন। কোনো কিছু যদি অর্ডারেন্স পান, আপনারা দৌড়ে এসে আমাদেরকে রিপোর্ট করবেন। আপনার কাছে জবাব মানে অনুরোধ রইল যে ওখানে হুজুর কিন্তু গুজব মিথ্যা ঘটনা করবেন না। মিথ্যাবাদীরা কিন্তু আসলে আল্লাহ কোন সম্পর্ক থাকে না। মিথ্যা, হিংসা, নিন্দা, গীবত, অহংকার, তাকবুরি, লোভ, লালসা, এই যে এগুলি সব ত্যাগ করে যারা নাকি সত্যিকারের মানুষ হয়ে গেছে, তারাই অনেক বলে এই সব হারাম, শিরিক, নাজায়েজ। যাই হোক, আমি অনেক কথা বললাম। এটা বলার উদ্দেশ্য, আজকে প্রেক্ষাপটটা এমন হয়েছে, এখন আমাদের ঘর আমাদের সামলাইতে হবে। আপনার ঘরে যে ডাকাতি হইব না আপনি কিন্তু বলতে পারেন না। দেশের পরিস্থিতি যা আসতেছে, অভাব লাগবে। এখন আপনার যদি ঘরে ডাকাতি, চুরি ডাকাতি হয় রাত্রে, নিশ্চয়ই আমাদের সবাইকে ঝামেলা করতে হবে। আর একটা দুঃখের বিষয়, দেখেন মসজিদ থেকে মাইকিং করে কয় ওই মাজার ভাঙবো, অমুক ধরো, অমুক আইছে। দেখেন মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জন্য, হেরাকে মাজার ভাঙবো। কোথায়